আপনার সব কিছুতেই একটা সিন্ডিকেট, একটা মাফিয়া, এই জন্য আপনার মুনাফা হচ্ছে না। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন গণী অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক, এবং তার সাথে আসলে অনেক কিছুই আসলে যুক্ত হয়েছে। তিনি আর কেউ নন, আশিস খন্দকার। আশিস ভাই, কেমন আছেন? এই আছি, ভালো আছি। আপনাকে অনেক দর্শক আসলে ফলো করে, আমি যতটুকু জানি যে আপনাকে এখনও আপনার নামটা অনেকেই মনে করে। তো এই বিষয়টা আসলে আপনার কেমন লাগে? এটা যে খবরটা আপনি আমাকে দিলেন, সেটা কিন্তু আমার জন্য একটা সুসংবাদ। আমার অডিয়েন্স তৈরি হয়েছে, এটা তো একটা গুড সাইন। আশিস ভাই, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সিনেমা নির্মাণ হচ্ছে এবং মুক্তি পাচ্ছে, বেশিরভাগ দর্শক টানে আসলে ঈদ কেন্দ্রিক বা উৎসব কেন্দ্রিক। সেক্ষেত্রে যেসব সিনেমা আসলে ঈদ কেন্দ্রিক নয়, সেগুলো আসলে কতটা দর্শক টানতে পারে আপনি মনে করেন? না, এভাবে সিজন বেস কিংবা ফেস্টিভ্যাল বেস ফিল্ম না হয়ে ফিল্মের চর্চাটা প্রতিদিনের মতো, ডাল ভাতের মতো এটা হয়, এটা কিন্তু আমাদের সোসাইটির ফিনোমেনাও তাই। কিন্তু আমরা ওই ছবিগুলো দেখার সৌভাগ্য অর্জন করি না। একটা টাইম, গোল্ডেন টাইম যেটা ছিল, সেই সময় আমরা পরাধীন ছিলাম, আমাদের অন্য একটা ক্যানভাসে ছিলাম, পতাকায় ছিলাম, আমরা অন্য নেটিভ একটা জায়গায় ছিলাম। তারপরে আমরা অনেক ভালো ফিল্মের জন্মদাতা, এটা আমরা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু জহির রায়হানের মতো প্রোডাক্টকে এই ট্রেডে অংশভূত করেছি। আমরা সুভাষ দত্তের মতো একজন ভালো পরিচালককে পেয়েছি, এবং আমার কাছে খুব আশ্চর্যও লাগে। আবার এটা আমার কাছে একটা বড় পাওয়া মনে হয়। এখানে সত্যজিৎ এখানকার মার্কেটে অভিনেতাকে খোঁজে। হ্যাঁ, অতএব এটা একটা ভালো পাওয়া দর্শকের পাওয়া হয়তো। আশিস ভাই, আসলে এখন বর্তমান সময় আসলে ঘাটতির জায়গা আসলে কোনটা মনে করেন? বাংলাদেশের এই সিনেমা ইন্ডাস্ট্রি বলেন বা নাট্যাঙ্গন বলেন, যেহেতু আপনি অনেক জায়গায় কাজ করেছেন, এখনও করছেন, তো এখন আসলে ঘাটতির জায়গাটা কোনটা? ঘাটতির জায়গা হচ্ছে বাউন্ডারিটাকে আপনি ভেঙে দিচ্ছেন না, এটাকে সীমিত করেন। আপনি সব কিছুতেই একটা সিন্ডিকেট, একটা মাফিয়া, একটা মুদি দোকান, 5টা মুদি দোকান মূলে একটা মুদি দোকান, এই নেচার থেকে আপনি তো বেরোতে পারছেন না। এই জন্য আপনার মুনাফা হচ্ছে না, আপনার সিনেমা মুনাফা হচ্ছে না, আপনার মার্কেটিং নাই, আপনার সিনেমা মুনাফা হচ্ছে না, এটার ম্যানেজমেন্টের কোনো জায়গা নাই। আপনার সিনেমা একটা বড় জায়গায় যাচ্ছে না, কারণ রাষ্ট্র এটার সাথে ওইভাবে জড়িত না। মনে করেন যে এমন সময়গুলো আমরা কাটিয়েছি, তো যে সময়গুলোতে রাষ্ট্র কোন জায়গা থেকে অভিনেত্রীর সাথে কিংবা অভিনেতার সাথে আপনি এক ধরনের যোগসূত্র তৈরি করে। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রের একটা স্বাভাবিক দায়িত্ব থাকে যে তার সিনেমাকে একটা প্রোডাক্টিভ ভ্যালু হিসেবে দেখা। আর্ট বাজার, একজন কুমারও আর্ট বাজার, ঠিক আছে? আপনি এত বড় স্কেলে আপনি দেখেন না তো। শিল্পী নির্বাচন বাংলাদেশে আসলে সিনেমার ক্ষেত্রে আমরা আসলে দর্শকরা যাকে দেখি তাদেরকেই নেওয়া হচ্ছে বারবার। এই জায়গায় আসলে নতুনদের সুযোগ দেওয়া, যেমন আজকে একটা নয়া মানুষ একটি সিনেমার আজকে প্রিমিয়ার হতে যাচ্ছে বা প্রেস রিলিজ হবে। তো এক্ষেত্রে আসলে এই নতুন যে সিনেমা নির্মাণ, নতুন শিল্পীদের নেওয়া হচ্ছে, এবং যারা আসলে প্রতিষ্ঠিত তাদেরকে নিচ্ছে সেই গুণী নির্মাতারা। তো এই কম্বিনেশনটা কেন আসলে? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কর্পোরেটিজমের একটা ভ্যালু আছে, এটা আমি মনে করি। ভালো ফিল্ম, ভালো অভিনয় হচ্ছে এক ধরনের নিয়তি। আমার হয়তোবা এই অনেক কাজ করে করে একটা এমন কিছু ভালো কাজ হতে পারে যেটা আমার পজিটিভ নিয়তি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকরা ভালো থাকুক, সিনেমা হলগুলোতে আসুক।